জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ৭০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও অনেকে এখনও গ্রেফতার হননি। প্রসিকিউশন বলছে এর দায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর। এদিকে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু অ্যাডভোকেট কামরুল ইসলামকে ট্রাইব্যুনালে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সেই সাথে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকেও আরেক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 14 বছর আগে ট্রাইব্যুনালে এসেছিলেন তৎকালীন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সে সময় ট্রাইব্যুনালের হাজতখানায় ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরী ও জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদি। মন্ত্রী হিসেবে অ্যাডভোকেট কামরুলের ট্রাইব্যুনাল পরিদর্শন ও সালাউদ্দিন চৌধুরীর সাথে কুশল বিনিময়ের ভিডিও এখনো ঘুরছে নেট দুনিয়ায়। পট পরিবর্তনে নিজের গড়া ট্রাইব্যুনালে এবার আসামির কাঠগড়ায় কামরুল ইসলাম। বুধবার যখন তাকে হাজির করা হয় তখন পুরোটা সময় ছিলেন নিশ্চুপ। প্রসিকিউশন বলছে 19 জুলাই গণভবনে 14 দলের বৈঠকে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। এরপরই বেপরোয়া হয়ে ওঠে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডার বাহিনী। পরবর্তী আপনারা 20 তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ঢাকা 2 আসনের কামরাঙ্গীরচর ও সাভার এলাকায় নিরীহ ছাত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেয়া। এই দুজনকেই গ্রেপ্তার দেখিয়ে 18 ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তার দলীয় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা অস্ত্র নিয়ে এবং সাথে আইনশৃঙ্খলা বাহিনী চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে সাধারণ ছাত্রজনকে হত্যা করে। এদিকে যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। প্রসিকিউশন বলছে জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের মধ্যে এখন পর্যন্ত ৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বাকিরা কেন গ্রেপ্তার হচ্ছে না সে দায় সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এখনো অনেক ব্যক্তি গ্রেফতার হননি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।